আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন ধরে আমার এই খাবারটা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না কিভাবে খাবারটা খাবো। কচু দিয়ে যে কোনো একটা শক্ত মুরগি অথবা গরুর মাংস, এটা খেতে অনেক মজা লাগে। আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। এখন তো পুরোপুরি কচুর সিজন, তো ভাবলাম যে খাবো। আর যেই ভাবা সেই কাজ, আমি নিজেই বাজারে গিয়ে একটা আস্ত বড় কচু নিয়ে এসেছিলাম। আর কচুর যে মুখের অংশটা আছে না, সেটা দিয়ে গরুর মাংস বা লাল যে শক্ত মুরগিগুলো আছে সেগুলো, অথবা দেশি মুরগি যেটা দিয়ে রান্না করে, সেটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি সেই রান্নাটা করছি। প্রথমে আমি তেল গরম করে অনেকটা পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি, অল্প তেজপাতা দিয়েছি। আমি বাকি সব মশলা গুঁড়া দিব, তাই আস্ত দিচ্ছি না, কারণ বাচ্চাদের মুখে আস্ত লবঙ্গ এলাচ পড়লে ওরা খুব বিরক্ত হয়, তাই এগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিই একসাথে। এরপরে বেশ খানিকটা আদা রসুন বাটা দিচ্ছি, যেহেতু আমি দেশি মুরগি দিয়ে রান্না করছি। আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়, আর এদিক দিয়ে টমেটো আর পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে যদি আগে জিরা ধনিয়া আর হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়া হয়, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এই টিপসটা ফলো করতে পারেন রান্নার সময়। অনেকেই কমপ্লেন করেন যে আমাদের রান্নায় তরকারি কালার সুন্দর আসে না, সেক্ষেত্রে মরিচটা পরে দিবেন। আগে হলুদ আর জিরা ধনিয়া যেটাই আপনি ব্যবহার করেন সেটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবেন। তারপরে এই যে আমি ঝালের জন্য 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। দেখেন মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে, একদম চারপাশ থেকে তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা দেশি মুরগির সবগুলো অংশই দিয়ে দিয়েছি। এখানে 1.25 কেজির মতো মাংস আছে, তো সবগুলো মাংস দিয়ে এখন আমি ভালো করে মাংসটা কষাবো। মাংসটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন মাংসটা কষে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দিচ্ছি না, আর মিডিয়াম হিটে আমি কষাবো। এতে করে মাংসের যে পানিটা আছে সেটাও বের হয়ে যাবে। ব্রয়লার চিকেনের মতো অত বেশি পানি না বের হলেও যেটুকু পানি বের হবে এটুকু দিয়েও কিছুটা কিন্তু কষিয়ে নেওয়া যাবে। এখন আমি দিয়েছি মাংসের মশলা, যেটা আমি মাংস রান্নাতে ব্যবহার করি। সব রকম গুঁড়া গরম মশলাগুলো গুঁড়ো করে রেখে দেই, আর সেগুলোই আমি এখন 2 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব। আর আমি খুব ভালো করে কিন্তু মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে খুব ভালো সময় নিয়ে কষিয়ে নিব। মাংসটা দেখেন অনেকটাই কষে গিয়েছে। আমি আরও প্রায় 10-15 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাংসটা ওদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি যে কচু দিয়ে রান্না করব সেই কচুটা প্রসেস করে নিচ্ছি। প্রথমে পানি গরম করে অল্প একটু হলুদ দিয়ে সেখানে কচুগুলো দিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। এটা হচ্ছে বড় যে কচুগুলো আছে, সেই কচুর উপরের নরম যে অংশটা সেটাই দিয়ে দিয়েছি। শক্ত অংশটা কিন্তু খেতে ভালো লাগে না মাংসের সাথে দিয়ে রান্না করলে, শুধু নরম অংশটা একদম গলে গিয়ে মোমের মতো হয়ে যায় রান্না করলে। তো মাংসটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি ওই সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। কচুটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিই। যদি পুরোপুরি সিদ্ধ করি তাহলে মাংসের সাথে দেওয়ার পরে রান্না করলে এগুলো একদমই গলে ঝোলগুলো ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট ভাপ ফেলে দিয়েছি যেন গলা না চুলকায়, যেহেতু বর্ষাকালের কচু। তবে গলাটা একদমই চুলকায়নি, এই কচুটা খুবই ভালো ছিল। কচু দেওয়ার পরে মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে আবারও কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, কারণ কচু কিন্তু অনেকটা পানি টেনে ফেলে, যার কারণে একটু ঝোল ঝোল রান্না করবো দেখে একটু পানি দিয়েছি। তো এখন পানি দিচ্ছি, যদি লাগে আবারও একটু দিব, আর না লাগলে আর দিব না, যেহেতু দেশি মাংস সিদ্ধ হতে সময় লাগে। রান্না প্রায় শেষের দিকে আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়েছি, একটু টালা জিরার গুঁড়া দিয়েছি, আর খুব সামান্য ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে না দিবেন। তবে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। কচুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না আমার প্রায় শেষ, এখন নামিয়ে রাখবো। এটা খেতে অনেক ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আমি যে খেতে অনেকদিন ধরে চাচ্ছিলাম, খেতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কচু দিয়ে মাংস খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।